পর সকাল সকাল আমরা উঠে গেছি, বেটু করছে এখন ব্রাশ। তারাও তোমাদের দেখায়, এই যে কলগেট নিবি না? চল আয় কলগেট দিই। তো চলো ব্রাশ করে নিই। আর বেটু দুজনেই কিন্তু ফ্রেশ হয়ে গেছে। আর বেটু দেখো যেটা কাজ ওর প্রতিদিনের কাজ, এই যে আমি বেড়ে দেবো সেইলাক আর ও গুলাবে, এই যে ঘাটছে আর কি। তো সবাইকে শুভ রথযাত্রা। আজকে তো 27শে জুন রথযাত্রা, তো শুভ রথযাত্রা। তো যেমনটা দেখলে বেটুকে খাওয়াচ্ছিলাম। তো চলো বেটুর খাওয়া দাওয়া হয়ে গেছে। বেটু কিন্তু গেল ঠাম্মির সাথে একটু বাইরে, মানে রাস্তায়। আর আমি এখন যাব চা করতে, তার আগে বিছানাটা গুছিয়ে নিব। আর বেটুর পাপার তো অফিস বন্ধ, আজকে শুক্রবার, আজকে যেহেতু রথ ওই জন্য বন্ধ। তো চলো যাই চাটা করে নিয়ে আসি আগে, তারপরে বিছানা গোছাবো। চলো আগে বিছানাটাই পরিষ্কার করে নিলাম, পরে মাসি এসে ঘর ঝাড় দিয়ে মুছে নেবে। আর বাইরের ওয়েদারটা আজকে দেখাই তোমাদের। এই যে দেখো মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি নামবে। তো আমি কিন্তু চা করে নিয়ে চলে এসেছি ঘরে। এই যে চা দিয়ে বিস্কিট খাবো। আর এদিকে টিভিতে গান চলছিল, বেটুর পাপা শুয়ে ফোন দেখছে। এই যে দেখো আমি তো চা খাচ্ছি, আর বেটু কিন্তু করছে রং দিয়ে খেলা। আর এই রঙগুলো কার বলো তো? বেটুর পাপার। বেটুর পাপার নাকি 3 নাকি 4-এ পড়তো তখনকার, মানে ও বার্থডেতে গিফট পেয়েছিল, সে তখনকার রং এখনও আছে। দাও কত যত্ন, আর বেটুর একটা জিনিসেরও যত্ন নেই। তো দাঁড়াও দেখায়, বেটু এদিকে নিয়ে আসো, নিয়ে আসো, আমি খুলে দিচ্ছি, দেখাচ্ছি, খুলে দিচ্ছি, দাও দাও। এই যে দেখো এখনও কি। তো বেটুকে দেখো, বেটুর পাপার রং নিয়ে খেলছে। আর ওর একটা জিনিসেরও যত্ন নেই। আর সে কোন আমলের, সে 4 কি 5-এ পড়তো, তখনকার রং এখনো আছে, কত যত্ন। এরকম অনেক কিছুই। তো বেটুর পাপার এরকম ছোট ছোট অনেক জিনিস আছে এখনো খুব যত্নে রাখা। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অন্য একদিন। বেটু অনেক কিছু নষ্টও করে ফেলেছে, আর অনেক জিনিস আছে, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন হচ্ছে কিন্তু বৃষ্টি, ওই কারণে আমি যেতে পারছি না স্নানে। তো চলো স্নানটা করেই আসি, কতক্ষণ যে বৃষ্টি হবে, বৃষ্টির অপেক্ষা থাকলে আমার আর স্নান হবে না আজকে। তো চলো স্নানটা করে আসি, বৃষ্টি পড়ছে ঝিরি 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 করে। তো বৃষ্টি কিন্তু এখন অনেকটাই কম, মানে আকাশটা পরিষ্কার হচ্ছে আর কি। আর আমি তো স্নান টান করে বেটুর কাপড় টাপড় কেচে চলে এসেছি ঘরে। আর এখন কিন্তু খাবো। কালকে রাতে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি, তো সেটা ছিল, তো ওটাই আমি খাবো। আর বেটু কিন্তু ঠাম্মির সাথে খেলছে বাইরে, তো তার লুচি আর ঘুগনি। তো চলো আমি খেয়ে নিই আগে। আর এখন বাজে কিন্তু 12:42। তো চলো ফটাফট খেয়ে বেটুকে স্নান করাবো। আমি দাঁড়াতে বলেছি যে ফটো তুলবো, ওই কারণে দেখো স্নান টান করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তুমি এখন কি করবা? কি করবা এখন বলো? কি করবা এখন? কি করবা সোনা? কি করবা? খেলবা? একটা জিনিস দেখো গোছানো নাই, আমি কিন্তু গুছিয়ে রাখি এই জায়গাটা। একটা গাড়ি, একটা খেলনা গোছানো নাই। তো ওকে এখন খাওয়াবো না, একটু পরে খাওয়াবো। এখন খেলবে, একটু খেলে নি, দেখতে দিকে খাওয়াবো। একটু আগেই দুধ বিস্কুট খেলো যদিও বা। কিন্তু খাওয়া দাওয়া করে উঠলাম, বেটু খেয়ে একটু ঘুমিয়েছিল, এখন গেছে ও ঠাম্মির সাথে দোকানে চিনি টিনি আনতে। তো চলো ও আসুক, আর আমি কিন্তু খাবো এখন পান। তো চলেও এসে বলতে বলতে তারা দেখায়। তুমি কোথায় গেছিলা? রথ দেখতে। আর এই যে নিয়ে চলে গেল রথ, ছোট ছোট্ট বাচ্চারা। তুই বলো, তুই বলো। আমি আর বেটু যাচ্ছি কিন্তু এখন ছাদে। বিকেলবেলা ছাদে ভালোই লাগে, আর ওয়েদারটা এখন একটু ভালো ভালো আছে, মানে ঠান্ডা ঠান্ডা আর কি। যদি বৃষ্টি হয়েছিল ওর জন্য এখন আর বৃষ্টি হচ্ছে না। তো চলো একটু ছাদে যাই, তারপরে নিচে এসে বাবা আসলে চাটা খেয়ে আমরা যাব মেলায়। আমাদের এখানেই খুব সুন্দর মেলা হয়, যারা বালুরঘাটে থাকো তারা তো জানোই। তো চলো সবটা শেয়ার করবো তোমাদের সাথে। আর দেখো ওই বাড়ির ছাদে কতগুলো পায়রা বসে আছে। আর এই যে আজকে আকাশ, বাও দারুণ।
আর তোমাদেরকে বলেছিলাম যে আমি এই বেগুনি ফুলটা দেখাবো, কিন্তু দেখানো আর হয় না, কেন কি বাবা না তুলে নেয় সকাল করে, ওই কারণে। তো এই ছেড়ে না, দাদান পুজো করবে না ওটা দিয়ে। চলো, যে আমি আর বেটু কিন্তু এখন দেখছি ওই পাশের বাড়ি একটা গাছ, মানে আম গাছ আর কি, আম পাড়ছে, তো সেটাই আমরা দেখছি আমি আর বেটু। এটা ওই যে আর হচ্ছে বেটু দেখছে ওই কাকটা কি করছে, বাবা কাকা করছে, সেটাও দেখছে। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। কিন্তু চাটা খেয়ে রেডি হয়ে গেছে একদম, বেটুও রেডি। দাঁড়াও বেটুকে দেখাচ্ছি। বেটু এখন জুতা বের করছে, মানে যাবে যেহেতু শুনছে ওই কারণে। তো এখন আমরা যাচ্ছি কিন্তু রথের মেলায়। তো এখানে আসার পর থেকে বাড়িতে খুব একটা যাওয়া হয় না, যাওয়া হয় বলতে খুব কম, একবার, মানে এর আগের বছর হয়তো গেছিলাম। তো যাই হোক, তো এবারও যাচ্ছি। এর আগের বছর আমি প্রতিরামে ছিলাম বাড়িতে আর কি, সে শ্যামদারা বের হয় রথ নিয়ে আর কি, তো ওখানে গেছিলাম। আর এবার যেহেতু এখানে আছি, তো এখানেই সামনেই আমাদের দীপালীনগর মাঠে, যারা বালুরঘাটে আছে তারা তো চিনবেই আর কি, জানবেই যে দীপালীনগর মাঠে হয়তো অনেক বছর ধরে রথ হয় আর কি, তো মেলাও হয়। তো চলো যাই মেলাতে, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমি আর মা যাচ্ছি আর বেটু যাচ্ছি কিন্তু। আর এই দেখো জুতা পরছে, কত বড় হয়ে গেছে দেখো ছেলেটা। তো চলো যাই আগে। তো দরজা খুলে বেরোতেই দেখি একটা রথ গেল, মানে এটা কোন পাড়ার জানি না, যাই হোক আমাদের রাস্তা দিয়ে গেল। তা আমি বেটু আর বাবা দেখছিলাম ওটাই দাঁড়িয়ে থেকে, খুব সুন্দর লাগছিল। আর আমাদের মেলা দেখা কমপ্লিট, এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে দেখো বেলুন নিয়েছি আমি, হাতে ধরে আছে জন্য। বেটুর কান্না, বেটু এখন বেলুনটা নিবে। দেবো তো তোমাকে, বাড়ি চলো, তারপর নোংরা রাস্তায় পড়ে যাবে না। চলো বাড়ি চলো, দেবো। তো আমরা কিন্তু মেলা থেকে চলে এসেছি ঘুরে। আর বেটুকে দেখো বেলুন পেয়ে কি খুশি, হ্যাপি হ্যাপি। ও বেলুন এত ভালোবাসে, সব বাচ্চারাই তাই বেলুন দেখলে খুব ভালোবাসে। যাই হোক চলো, বেলুন পেয়েও খুব খুশি। আর কী কী নিলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের দেখাই কী কী নিয়েছি মেলা থেকে। এই যে সবার প্রথমেই দেখাই, আমি দুর্গা ঠাকুরের একটা মূর্তি নিয়েছি, এই যে এইটা। আর এই যে পাশের এই কাজগুলো খুব সুন্দর লাগছিল, পাখি দুটো, দুই ঘরের জন্য দুটো, বেটুর জন্য একটা সানগ্লাস, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই যে র্যাবিট দুটো, এইটা দুটো নেল পালিশ, ব্রেসলেট, আর বেটুর ব্যাডমিন্টন, আর এই যে গাড়ি। আর বেলুন তো নিয়েছে, আর খেয়েছি আমরা। এই তো হচ্ছে মেলার জিনিস। তো আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে বেটুকে খাইয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ আমার ভাত ফুটছে, এইদিকে আমি সব গরম করছি। এটা হচ্ছে ঘুগনিটা, আর এইদিকে আছে ডিম কারি, এখানে ডাল, এখানে নিরামিষ সবজি, এটা হচ্ছে ডিমের অমলেট করা হয়েছিল, মানে চমচমের জন্য ডিমের পোচ, আর এটা হচ্ছে আলু ভাজা। আর আজকের ওয়েদারটা কিন্তু ভালোই, মানে অন্যান্য দিন যেরকম বৃষ্টি হয়, আজকে কিন্তু বৃষ্টিটা নেই। এই যে কিন্তু আকাশে একটা তারাও নেই। তো চলো করে নিই। আর চমচম দেখো কেমন করছে, এই যে এখানে বসে আছে চমচম। তো রান্নাঘর থেকে চলে এসে, রান্নাঘর থেকে এসে দেখি বেটুর পাপাও মেলা থেকে কিন্তু এই যে এত বড় একটা দুর্গা ঠাকুর নিয়ে এসে, আমি যেটাকে রেখেছি এই শোকেসটার মাথায়। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
এটা কিন্তু অনেকটাই বড়, যায় না ফোনে কতটা কি বোঝাতে পারছি, কিন্তু অনেকটাই বড়। আর আমি যেটা এনেছি সেটা তো এই যে, এটা একটু ছোট, একটু ছোট বলতে কি অনেকটাই ছোট, এই যে। আর ওটা কিন্তু অনেকটাই বড়, যেটা আমি এখানে রেখেছি। আর এনেছে এই যে ফুলগুলো, এই ফুলগুলোও দেখেছিলাম কিন্তু আমি নিইনি। তো বেটুর পাপা দুটো নিয়ে এসছে, একটা ওই ঘরে রেখেছে, একটা এখানে রেখেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে বেটু কিন্তু ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 11:15। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর হ্যাঁ এখনও যা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো টাটা, গুড নাইট।